কোমরে ব্যথা খুব কমন একটি সমস্যার নাম। গবেষণায় দেখা গেছে প্রতি ৩ জনের মধ্যে ২ জন জীবনে কোনো না কোনো সময় কোমরে ব্যথা আক্রান্ত হয়েছেন এবং আমাদের মেডিসিনের কাছে রোগীরা যখন আসে সেকেন্ড মোস্ট কমন কমপ্লেইন থাকে ব্যাক পেইন এবং অধিকাংশ ক্ষেত্রে এই ব্যাক পেইনে দুশ্চিন্তা কোনো কারণ নেই এবং সবচেয়ে কমন যে কারণে ব্যথাটা হয়ে থাকে সেটার নাম হলো মেকানিক্যাল ব্যাক পেইন। আজকে আমি আমার ভিডিওকে ৪টি পর্বে সাজিয়েছি। প্রথমত আমি বলবো কী কী উপসর্গ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি মেকানিক্যাল ব্যাক পেইনে ভুগছেন। দ্বিতীয়ত আপনি কিভাবে বাসায় ৫টি স্টেপস ফলো করে এটা ট্রিটমেন্ট নিতে পারেন। তৃতীয়ত কী ৫টি স্টেপ ফলো করে আপনি এই ব্যথাটা প্রতিরোধ করতে পারেন এবং লাস্টলি কোমর ব্যথার সাথে কী কী উপসর্গ থাকলে আপনি ডক্টরের সাথে খুবই জলদি পরামর্শ করবেন। প্রথমে আসি মেকানিক্যাল ব্যাক পেইনের উপসর্গগুলো নিয়ে। এটি মূলত ৫টি উপসর্গ আছে। প্রথম হলো এই ব্যথাটি হঠাৎ করে শুরু হয় এবং ঝুঁকে অথবা ওজনের ভারী কিছু জিনিস উঠানোর পর থেকে ব্যথাটা হঠাৎ করে শুরু হয়। ২ ব্যথাটা থাকে কোমরের নিচের অংশে অথবা পায়ের উপরের অংশে এবং ব্যথাটা কখনোই পায়ের হাঁটুর নিচ পর্যন্ত যায় না। ৩ ব্যথাটা যখন হয় তখন দেখা যায় আপনি যখন কাজকর্ম করবেন তার সাথে সাথে ব্যথাটা বাড়ে এবং রেস্ট নিলে ব্যথাটা কমে যায়। ৪ ব্যথাটা মাঝে মাঝেই হয়, আমরা এটাকে বলি রিকারেন্ট পেইন এবং গবেষণায় দেখা গেছে আপনার একটা পেইন এপিসোড হওয়ার পরে ৪০% পসিবিলিটি আছে ৬ মাসের মধ্যে আপনার আরেকটি এপিসোড হওয়ার। ৫ প্রগনোসিস, এই ব্যথার প্রগনোসিস খুবই ভালো। দেখা যায় ৩০ ভাগ মানুষ ২ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং ৯০ ভাগ মানুষের সাধারণত ৬ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ রিকভারি লাভ করে এবং 10% মানুষ বা ১০ ভাগ মানুষ যারা বাদ থাকেন তাদের দেখা যায় ব্যথাটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে এবং তাদের কোনো একটা সাইকোলজিক্যাল কনফ্লিক্ট থাকতে পারে, যেমন কাজের সমস্যা অথবা পারিবারিক সমস্যা, স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস এই ব্যথাটা অনেক দিন থাকার পেছনে। এবার আসি ট্রিটমেন্টের ব্যাপারে। ট্রিটমেন্টের আগে একটু বলতে চাই যে এই মেকানিক্যাল লো ব্যাক পেইনে আমাদের আসলে কোনো ইনভেস্টিগেশন যেমন এমআরআই, এক্স-রে বা সিটি স্ক্যানের কোনো প্রয়োজন নেই। এবার আমি ট্রিটমেন্ট সম্পর্কে বলবো। ৫টি ট্রিটমেন্ট যেটা আপনি বাসায় বসে নিয়মিত নিয়ে আপনার এই ব্যথাটা আপনি সারিয়ে ফেলতে পারেন। ফার্স্ট হলো রেস্ট। একসময় দেখা গেছে যে বেড রেস্টই ছিল এই মেকানিক্যাল ব্যাক পেইনের সবচেয়ে বড় চিকিৎসা, কিন্তু আলটিমেটলি গবেষণায় দেখা গেছে যে যদি আপনি বেশি রেস্ট নেন তখন উপকারের থেকে অপকার হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা পেশেন্টদের বলি ব্যথাটা কিছুটা কন্ট্রোলে আসলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার রেগুলার কার্যক্রমে ফেরত যাবেন। ২ মাসাজ অথবা হিট অর কোল্ড কম্প্রেশন। এটা যদিও সায়েন্টিফিক্যালি প্রুভড না, বাট অনেক রুগী ঠান্ডা বা গরম শেক ব্যবহার করে এর উপকারিতা পেয়েছেন, সেজন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ৩ কোনো লাম্বার সাপোর্ট অথবা ট্র্যাকশন, এটাও খুব অল্প কিছু ছোট ছোট স্টাডিতে এটার উপকারিতা পাওয়া গেছে, সো আপনি এগুলো হেল্প নিতে পারেন। ৪ ওষুধ। আমরা সাধারণত ২ ধরনের ওষুধ দিয়ে থাকি। এক হলো ব্যথানাশক ওষুধ, আপনি প্যারাসিটামল খাবেন। প্যারাসিটামলে ব্যথা না কমলে আপনি একটু স্ট্রং পেইন কিলার খাবেন, যেমন আইবুপ্রোফেন অথবা ইন্ডোমেথাসিন। তবে এখানে বলে রাখা প্রয়োজন, আপনি যদি ডায়াবেটিস, কিডনি সমস্যা, হাঁপানির রোগ অথবা অন্য কোনো অসুখ থেকে থাকে তাহলে ডাক্তারের সাথে কথা বলেই এই স্ট্রং পেইন কিলারগুলো খাবেন। এই ব্যথানাশক ওষুধ ছাড়া আমরা আরেকটা ওষুধ দিই, সেটা হলো মাসল রিল্যাক্সেন্ট। কারণ এই ব্যাক পেইন যখন হয় তখন দেখা যায় আমাদের কোমরের মাংসগুলো শক্ত হয়ে থাকে, সো মাসল রিল্যাক্সেন্ট দিলে ব্যথাটা কিছুটা কমে যায়। ৫ হলো ফিজিক্যাল থেরাপি। আপনার ব্যথাটা যদি ৬ সপ্তাহের বেশি হয় তখন আমরা কিছু রশ্মি অথবা স্পেশাল কিছু ট্রিটমেন্টের মাধ্যমে এটা চিকিৎসা দিয়ে থাকি। তখন আমরা কোনো ফিজিওথেরাপিস্ট বা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের হেল্প নিয়ে থাকি। এটা ধরেন আপনার যখন ব্যথা হলো তখন আপনি এই জিনিসগুলো করলেন। এরপর আমি ৫টি স্টেপসের কথা বলবো যেগুলো আপনি নিয়মিত প্র্যাকটিস করলে আপনি ব্যথাটা প্রতিরোধ করতে পারেন। এই রিলেটেড আসলে আমি আরও বলতে চাই যে আপনার কী কী কারণে এই ব্যথাগুলো হয়ে থাকে, এ সম্পর্কে জানলে এই ব্যথাটা প্রতিরোধ করা খুব সহজ হবে। ফার্স্ট হলো ব্যাড পশ্চার। আজকাল দেখা যায় আমরা অনেকেই অনেকক্ষণ ধরে কম্পিউটারে অথবা ফোনে কাজ করে থাকি অথবা অনেকটা সময় সোফায় বসে অথবা শুয়ে টিভি দেখি। এতে হয় কি আমরা অনেক সময় কুঁজো হয়ে থাকি, যার জন্য আমাদের পিঠে চাপ পড়ে। এই পশ্চারটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা যখন বসে কাজ করব তখন আমরা জানি সোজা হয়ে বসি, দরকার হলে পিছনে কিছুটা সাপোর্ট দিয়ে বসতে পারি এবং অনেকক্ষণ না বসে একটু গ্যাপ দিয়ে, যেমন কিছুক্ষণ কাজ করলেন আবার উঠে হাঁটলেন আবার বসলেন, এভাবে জানি আমরা গ্যাপ দিয়ে কাজগুলো করি। ২
সামনে বা পিছনে অতিরিক্ত ঝুঁকে কোনো কাজ করবেন না, কারণ এক্ষেত্রে আমাদের পিঠের মাংসের উপর চাপ প্রয়োগ হয়। 3. প্রপার ওয়েট লিফটিং টেকনিক। এটা হলো আপনি যখন ভারী কিছু জিনিস মাটি থেকে উঠাবেন, আপনি পা ভাঁজ করে নিচে বসবেন, জিনিসটা ধরবেন, তারপরে সোজা হয়ে উঠবেন। এতে করে পায়ের উপর চাপ পড়বে, কিন্তু আপনার পিঠের মাংসের উপর চাপ প্রয়োগ হবে না। 4. আপনার যদি ওজন বাড়তি হয়ে থাকে তাহলে ওজন কিছুটা কমাতে হবে, কারণ অতিরিক্ত ওজন আমাদের পিঠের মাসলকে উইক করে ফেলে। 5. আমাদের পিঠের মাসলকে স্ট্রং করার জন্য আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে, যেগুলোকে আমরা বলি ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ। আপনি কোনো ফিজিওথেরাপিস্ট, জিম ইনস্ট্রাক্টর, ম্যাগাজিন অথবা ইন্টারনেট থেকে এই ব্যাপার হেল্প নিতে পারেন। আপনি যদি এই 5টি স্টেপ রেগুলার ফলো করেন তাহলে আপনি লো ব্যাক পেইন থেকে, রিকারেন্ট এপিসোড থেকে অবশ্যই মুক্তি পাবেন। এবার আমি কিছু উপসর্গের কথা বলবো, যেগুলো আপনার খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এগুলোকে আমরা বলি হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। আপনার ব্যাক পেইনের সাথে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এগুলো কি? 1 নম্বর হলো আপনার ব্যথাটা কোনোভাবেই সারছে না এবং দিনে দিনে ব্যথাটা বেড়ে চলেছে এবং এমন একটা পর্যায়ে গেছে যে আপনার রাতে ঘুমও হ্যাম্পার্ড হচ্ছে ব্যথার জন্য। 2. আপনার কোনো ট্রমার হিস্ট্রি আছে, যেমন পিঠে কখনো ব্যথা পেয়েছেন অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপর ব্যথাটা শুরু হলো। 3. আপনার বয়স যদি 20 বছরের নিচে অথবা 55 বছর বয়সে উপরে হয় যখন এই ব্যথাটা শুরু হলো। 4. ব্যথার সাথে সাথে আপনার এক পা অথবা 2 পা দিন দিন অবশ হয়ে যাচ্ছে অথবা মাংস শুকিয়ে যাচ্ছে, এগুলো একটা ওয়ার্নিং সাইন। 5. আপনার যে গোপনাঙ্গ আছে সেখানে আপনি অবশ অনুভূতি ফিল করছেন অথবা আপনার পেশাব আটকিয়ে গেল অথবা মলদ্বারে কন্ট্রোল হারিয়ে ফেলেন, এগুলো আমাদের একটা ওয়ার্নিং সাইন। 6. আপনি যদি ক্যান্সারের রোগী অথবা অনেক দিন ধরে স্টেরয়েড খাচ্ছেন অথবা হাড় ক্ষয়জনিত সমস্যায় ভুগছেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এছাড়াও আরও কিছু সিমটমস আমাদের খুব খেয়াল করতে হবে। যদি আপনার ব্যাক পেইনের সাথে জ্বর অথবা ওজন কমে যাওয়া অথবা অতিরিক্ত ঘাম হচ্ছে, এই ধরনের সমস্যা থেকে থাকে। আমরা ব্যাক পেইন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে সবচেয়ে কমন ব্যাক পেইন কী কারণে হয়ে থাকে এবং কিভাবে এর পরিত্রাণ পাওয়া যায়। এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনি যাতে এই ব্যাপারে সচেতন হতে পারেন, আপনি এই ব্যথাটাকে প্রতিরোধ করতে পারেন এবং কখন ডাক্তারের সাথে সাহায্য নেবে সেই ব্যাপারে আপনার সম্পূর্ণ আইডিয়া থাকে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।